সেভাবে আপনার সিনারও জমিন, এটাও জমিন, কারো জমিন উর্বর, কারো জমিন বন্ধা, কারো জমিন নালা নর্দমা। হেদায়েতের পানি সবার উপরে পড়তেছে, কোরআনের পানি, হাদিসের পানি সবার সিনার ভিতরে পড়তেছে, কিন্তু সব সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয় না। কাদের সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয়? যাদের সিনা উর্বর। কাদের সিনা উর্বর? যারা এলম আছে, রাতের ইবাদত করে, আল্লাহকে ভয় করে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা তথা পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ যেটা পছন্দ করে সেটার কাজে লাগিয়েছে, যেটা অপছন্দ করে সেটা থেকে দূরে রেখেছে। এদের সিনা উর্বর, এদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এদের সাথে থাকবেন, এদের সাথে ঘুরবেন, আপনার ভিতরের জগতের মধ্যে পজিটিভ এনার্জি আসবে। ছেলেরা বুঝার জন্য বলতেছি, পজিটিভ এনার্জি আসবে, আপনার ভিতর জগৎকে আরো বেশি শক্তিশালী করবে। আর আমার এটা যদি নালা নর্দমা হয়, কোরআনের আয়াত, হাদিসের আলো সব পড়ছে, আমি মসজিদে দাঁড়িয়ে বলবো শবে বরাত পালন করা মানি অমুক দেশে গিয়ে, এটা তো আমরা জবানও আনতে পারবো। আমরা একটা ভালো পরিবারের সন্তান, যেই কোনো কথা যেই কোনো জবানে আনা যায় না। আপনি এত বড় কথা আমাকে ছেলেরা, আমার ভাই জিজ্ঞেস করতেছে, এটা তো বলে মৌলভী, এটা তো মুখে দাঁড়িয়ে আছে, এটা পাঞ্জাবি সবকিছু করছে, এই কথা মসজিদের মধ্যে বললো কেমনে? আর এতগুলা মানুষ বসে এটা হজম করলো কেমনে? তা আমি বললাম, ও বেটা, বৃষ্টির পানি কি শুধু তোমাদের পুকুরে পড়ে? বৃষ্টির পানি নালা নর্দমার মধ্যে পড়ে। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আছে নালা নর্দমা, কিছু আছে উর্বর, কিছু আছে বন্ধা। এরা হচ্ছে নালা নর্দমা। নালা নর্দমা কেমনে বুঝলেন? কোরআন এবং হাদিসের বাণী পড়বে, আপনার জবান দিয়ে বের হচ্ছে নবী আমার মতো। নবী কিছু জানে না, ওই নালা নর্দমা যেটা ভিতরে ধারণ করেন, জবান দিয়ে ডেলিভারি ওগুলাই হবে। এটার মাধ্যমে ফিতনা হবে, এটার মাধ্যমে ফাসাদ হবে। সেই কারণে আমার নবী বলছেন, আখিরি জমানার মধ্যে তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে নাই হয়ে যাবে, আরেকটা হালাল রিজিক নাই হয়ে যাবে, ইখলাস নাই হয়ে যাবে। আমার নবী বলছেন, বড় বড় আলেম জমিন থেকে চলে যাবে। বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। হুজুর, লাইব্রেরি রয়ে যাবে, মাদ্রাসা রয়ে যাবে, বড় বড় দরসে বুখারী রয়ে যাবে। ইলম কোথায় যাবে? উলামায়ে কেরাম জবাব দিচ্ছেন, এই ইলম মানে লাইব্রেরির ইলম না, এটা ইলমে নাফে। কারণ একটা হচ্ছে বই, পৃষ্ঠার জ্ঞান, পৃষ্ঠার জ্ঞান মাথায় চলে যায়, সেই পৃষ্ঠার লাইনের ভিতরে মাওলাই করিম যেই নূর রেখেছেন সেটা সিনার ভিতরে এসে যায়। সেই নূরের জন্য নিজের সিনাকে তৈরি করতে হয়। নামাজ লাগে, সিজদা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের খালকে খোদা বান্দাদের খেদমত লাগে, সিনার ভিতরে তখন নূর আসে। এই নূরহীন যখন হয় তখন এটা নালা নর্দমা হয়ে যায়। জ্ঞান থাকে, উপকারী জ্ঞান হয় না। সুফিয়ায়ে কেরাম বলছেন, জ্ঞান উপকারী কোনটা? যেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। আদব। হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি বলছেন, আপনারা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি লিখছেন কাশফুল মাহজুবের মধ্যে, দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি কি আজকের যুগের বলি? হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার 140 বছর আগে ইন্তেকাল করেছেন। তাইলে আমরা ভাগ করার সময়, আমরা যারা তাসাউফ তরিকত পড়ি, আমরা ভাগ করার সময় কি করি? হুজুর গৌসুল আজমের আগে, হুজুর গৌসুল আজমের পরে। হুজুর গৌসুল আজমের আগের সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ কারা? বায়জিদ বিস্তামি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি, ইমাম সারি সাকাতি, মারুফ আল কারখি, জুনায়েদ বাগদাদি, হাবিব আল আজমি। ইনারা হচ্ছেন তাবেউ তাবেঈনদের সাথে যাদের পিঠ লাগানো। আপনি মনে করতেছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান? ও তাবেউ তাবেঈনদের সাথে যাদের, ইয়াহইয়া বিন মুআজ, ইনারা তো তাবেউ তাবেঈন। হারিস আল মুহাসিবি, ইনারা তো একেবারে তাবেউ তাবেঈনদের সাথে ইনাদের পিঠ লাগানো। আদব দেখেন কেমন। হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর দুজানু হয়ে বসতেন, কখনো টেক লাগিয়ে এভাবে বসতেন না। মুরিদরা বলতেছেন, হুজুর বয়স হয়ে গেছে, কষ্ট লাগে না, আপনি বসেন না কেন? তখন হুজুর 2 চোখ বেয়ে পানি পড়ছে, কবেটা আমার বসতে ইচ্ছে করে, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে টেক লাগাই বসে?
গোলাম কেমনে মালিকের সামনে, এই কথাগুলো এখন যখন আমি আপনাদেরকে বলছি আপনারা মনে করতেছেন দুরু ফানি কেন? কারণ এমন একটা সময়ের মধ্যে আমরা বসে আছি যেটা নিরাট বেয়াদবির সময়, যেটা নিরাট ইগোইস্টিক সোসাইটি বলি আমরা, ইগোইস্টিক সোসাইটি। মানে আমিও একজন, ফেসবুকের মধ্যে দেখেন না সবাই কমেন্ট করে, সবাই গালি দিয়ে দেয়, কারণ প্রত্যেকেই চায় আমিও একজন। সেই কারণে আদব লেহাজ খতম হয়ে গেছে। সেই কারণে এই কথাগুলো আপনাদের বুঝে আসবে না। হযরতে খুদ দাতা গঞ্জ বখশ আলী হুজুরি বলছেন, হযরতে বায়েজিদ বিস্তামীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর যেই মাকামের মধ্যে আপনি পৌঁছেছেন এটা আপনি কিভাবে পেলেন? উনি কি জবাব দিয়েছেন? উনি বলেছেন হুসনুস সুহবতি মা আল্লাহি আযজা ওয়া জাল। তো আল্লাহর সাথে আমার চলা চরিত্রের মধ্যে হুসন সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। কি রকম আদব? এই আদব। কোনদিন বসতো না, কোনদিন দুই জানু হয়ে আমরা ক্রস লেগ বসি না, সুফিয়া ইকরাম ক্রস লেগ পর্যন্ত বসতেন। এই আন্দাজে আদব ছিল যেটা বর্তমানে আস্তে 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 নাই হয়ে যাচ্ছে। এলমে নাফে মানুষের সিনার ভিতরে খৌফ দান করে, খশিয়ত দান করে, চোখকে ভিজিয়ে তুলে, আখিরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয়, মহব্বত বাড়িয়ে দেয়, নামাজের প্রতি, কোরআনের তিলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে, মানুষ চায় নামাজ পড়তে। যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে ওনার এলমগুলা এলমে নাফে, এলমে নাফে। সেই আলেমের মধ্যে হুঙ্কার থাকবে না, আমি থাকবে না, তু থাকবে না, অতিরিক্ত ফতোয়াবাজি থাকবে না, ডিভিশন থাকবে না, মানুষকে মহব্বত দিবে। এশকে রসুল, যখন এশকে রসুলের কথাগুলা শুনবেন আপনি এশকে রসুলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন রীতিমতো। সেই এলমকে এলমে নাফে বলে। আমার নবী বলছেন সেই এলমগুলা উঠে যাবে। কিভাবে? বড় বড় আলেম তাদের সিনাগুলা নিয়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এলম আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। শেষ পর্যন্ত হাত্তা, শেষ পর্যন্ত কোন আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে যেভাবে আপনারা আমাদেরকে মনে করেন। এরপরে কি করবে? মানুষ প্রশ্ন করবে ফতোয়া, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই জামানার মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায়। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমরা থাকবো, কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না। কেন? কারণ ঈমান ইশকে রাসূলের নাম, ঈমান খৌফ ও খাশিয়াতে রাব্বানির নাম, ঈমান মুহাব্বতে আলে বাইতের নাম, ঈমান তাজিমে সাহাবায়ে কেরামের নাম, ঈমান নিসবতে আউলিয়ার নাম, ঈমান ইখলাসের নাম, ইশকের নাম, আদবের নাম, ফানার নাম, তাওয়াদু, ইনকিসারি, ওয়ারা, তাকওয়া, খৌফ, খাশিয়াত, এগুলার নাম ঈমান। কিন্তু সেই ঈমান আজকের যুগে আর এখন আমরা আরেক দান্দায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আমরা ফিরে আসি জায়গায়। কেন? কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না, আমার আল্লাহ বড় দয়ালু, কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি। আপনারা এখনো আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনারা বেটা শান্তি পাবেন না। আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না।